আফটারনুন এভরিওয়ান, আমি অনুরাধা আর আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার অনুরাধায় তোমাদের ওয়েলকাম। তো এখন আমরা ঘর থেকে রেডি হয়ে লাগেজ ফাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি পাশিঘাট, অরুণাচল প্রদেশ। অনেক ঠান্ডা, ওখানে অনেক ঠান্ডা। আর চলো আমাদের সঙ্গে তোমরা, আর পাহাড়, হ্যাঁ অনেক ঠান্ডা আর পাহাড়, চলো তোমরা আমার সঙ্গে এনজয় করবে। তো চলো। এখনো গাড়িতে বসে আছে, এখনো আমরা পৌঁছইনি। ছেলে প্রচন্ড বিরক্ত করছে, এত বিরক্ত। গুড ইভিনিং এভরিওয়ান, আমি এই জাস্ট পাশিঘাটে ঢুকলাম। বাড়ি থেকে বেরিয়েছি 2টোর সময়, আর এখন বাজে সাড়ে 7টা প্রায়। তো এই জাস্ট মানে পৌঁছেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা ধরে একটা রিসর্ট বুক করেছিলাম, কিন্তু রিসর্টটা তো হয়নি। তো সেই জন্য সেই রিসর্টটা আমরা থাকলাম না, কীরকম একটু অন্ধকার টাইপের। তো লাস্ট আমরা এই হোটেলটা খুঁজে পেয়েছি। তো হোটেলটার নাম হচ্ছে, এই দেখো মেনু, দ্য সেরিন অ্যাডব হোটেল। এটা হচ্ছে হোটেলের নাম। যে রুমটায় আমরা আছি সেটা এই যে দেখো, রুমটা এখান থেকে এন্ট্রি করতে হয়, এই দরজাটা থেকে। আর এইদিকে একটা মানে ওই গরম জল করার জন্য, আর এই যে একটা মিরর আছে, বড় মিরর। আর মিররের ভিতরে আছি আমি। আর এইটা একটা ওয়ার্ড্রব আছে, মানে জামা কাপড় টাপড় রাখার জন্য। আর এই যে একটা ছোট টেবিল। আর এই যে আমাদের বেড, বেডের মধ্যে আমি আমার জ্যাকেটটা খুলে রেখেছি। আচ্ছা, তার উপরে ছেলের টুপি রয়েছে। যদিও এই আমি, আমার ছেলে, আমার মেয়ে শুয়ে যাবো, আর আমার হাজব্যান্ড এদিকে এই যে সোফা দেখতে পাচ্ছি, এই সোফায় বসে যাবে। এইদিকে একটা কার্টেন দেওয়া রয়েছে, একটা উইন্ডো আছে, বাইরে একটা ব্যালকনিও আছে। আর এইদিকে টয়লেটটা, আর এই বাইরে একটা ব্যালকনি। এখন যদিও অন্ধকার হয়ে গেছে, এখন কিছু দেখা যাবে না। এই দেখো একটা ব্যালকনি, এই যে একটা ব্যালকনি রয়েছে। তো এখন আমরা ডিনারের অর্ডার দিয়ে দেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রাস্তায় কিচ্ছু খাওয়া হয়নি। এই যে মেয়ে বসে বসে শুরু হয়ে গেছে মোবাইলে। পুকো হাই করে দাও। তোমরা কেমন আছো? তুমি কেন? আর এই যে আমার পতিদেব বসে আছে, আপনি একটু হাই করে দিন। স্টাইল দিয়ে বসে আছে একদম, দেখো কি স্টাইল, মনে হচ্ছে না হিরো। আদি, এই যে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আদি হাই করে দাও। আচ্ছা, না হাই করবে না এখন? ও আমার ছেলে এখন একদম ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে, টেলিফোন নিয়ে। এইখানে একটা টিভি আছে, বড়ই টিভি। আর এই দেখো আমাদের লাগেজ, বেশি লাগেজ আনি আছে, তখন তো তোমরা আমার সঙ্গে থাকবে সবাই। এই দেখো, আর এই যে আমার ছেলে দুষ্টুমি করছে। এই যে আমরা বাড়ি থেকে চিপসের প্যাকেট গাড়িতে নিয়ে এসেছিলাম, সেগুলো সব ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে আমার ছেলে। আর এই যে মেয়ে বসে আছে। সবাই কিন্তু আমরা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড এখনও চেঞ্জ করেনি। মাথা চুলকাচ্ছে বসে বসে, যাবো কিনা যাবো ভাবছে। ঠিক আছে, স্যানিটাইজারের বোতল, বিশাল বড় একটা স্যানিটাইজারের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো। আর এই যে আমার ছেলে বিস্কুট খাবে বলে, স্যানিটাইজ করে নাও বাবা, হাত স্যানিটাইজ করে নাও, অল্প দে দাঁড়া, অল্প দে। ডিনার চলে এসেছে, আর ডিনারের সামনে সব হাত পা গুটিয়ে বসে পড়ছে খাওয়ার জন্য। আমার ছেলে মেয়ে বসে পড়েছে, ডিনার খাচ্ছে। দেখো ডিনারে কী কী অর্ডার দিয়েছে। ডিম এগ কারি, আলু মটর প্রায় শেষ হয়ে গেছে, চিকেন, পনির দো পেয়ারা, ডাল, জিরা রাইস, প্লেন রাইস। এখানে রুটি ছিল, রুটি শেষ। এত জোরে খিদে পেয়ে গেছিল যে, হ্যাঁ রুটি শেষ হয়ে গেছে। এত জোরে খিদে পেয়ে গেছিল যে সব খেয়ে নিলাম। আগে খেয়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি খাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পাশিঘাটে সেকেন্ড দিন, মানে এখন সকাল 8:30 বাজে। তো আমি বারান্দার হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে শ্যুট করছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আর এই হোটেলের সামনে এই যে এখান থেকে, আর এই দেখো জাস্ট মানে একদম সামনেই পাহাড়, ওই দেখো। তো
একটু পরে আমরা রেডি ফেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো বাইরে ঘোরার জন্য, তখন দেখতে পারবে জায়গাটা কতটা সুন্দর। এই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে ছেলে একদম শুটেড বুটেড, আর আমাদের লাগেজগুলো গোছানো হয়ে গেছে। এই যে মেয়ে জল খাচ্ছে, আর সবাই আমরা রেডি হয়ে গেছি। আর এই দেখো আমি, সব রেডি। এবার আমরা একটু বেরোবো, এবার মানে সাইড সিনে ঘুরতে যাচ্ছি সব, মানে কী কী আছে আমরা তো জানি না, এই পাসিঘাটেই ফার্স্ট টাইম আসলাম, তো দেখে আসি। আর এই যে মেয়ে সকালে ব্রেকফাস্ট করেছি, তার সব পড়ে আছে এখানে প্লেট বাগারা। বাইরে দেখো ঝলমলে রোদ উঠেছে, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, ঝকমকে রোদ। এই দেখো এদিকে সব বাড়ি ঠাড়িগুলো রয়েছে, ওই দেখো পাহাড়। দাঁড়া, সকাল থেকে রেডি হতে হতে ছেলে মেয়েকে রেডি করাতে করাতে অনেকটা দেরি হয়ে গেল, মানে এখন প্রায় দুপুর হয়ে গেছে, এখন আমাদের সাইট সিন কিচ্ছু ঘোরা হয়নি। তো এখন আমরা ঠিক করলাম যে বাইরে গিয়ে লাঞ্চ করে টাইমটাকে ওয়েস্ট করার থেকে ভালো কি আমরা যে হোটেলে স্টে করেছিলাম, মানে রাত্রিবেলায় যে হোটেলে স্টে করেছিলাম সেখান থেকে লাঞ্চটা করে তারপরে আমরা একবারে বেরিয়ে যাব বাইরে। তো আমরা এখন ওই হোটেলের মানে যে হোটেলে ছিলাম সেই হোটেলটার রেস্টুরেন্টেই বসে আছি। তো রেস্টুরেন্টটা তোমরা একবার দেখে নাও কীরকম, খুব সুন্দরভাবে সাজানো, টেবিলগুলো খুব ভালো অর্গানাইজড। চারিদিকটা একবার দেখে নাও, এই দেখো কাছের থেকে বেশি ভালো লাগে। এই দেখো, আর এখানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। চলো যাচ্ছি। এই আমার ছেলে ওর বাবার কোলে, আর এই যে মেয়ে আগে আগে যাচ্ছে। চলো, গাড়ি পুকুর। তো চলো, খুব ঠান্ডা মজার ঠান্ডা, খুব ঠান্ডা মজার ঠান্ডা। হ্যাঁ, ওই দেখ নদী, তাই তো? হ্যাঁ, ওই যে দুটো ইয়ের মাঝখানে ওই দেখো নদী, ওই যে এই দেখো একটা নদীও লাগছে। হ্যাঁ, কি সুন্দর। এই দেখো চারিদিকটা পাহাড়, জঙ্গল, নদী, কি সুন্দর কম্বিনেশন দেখেছো? পাহাড়, জঙ্গল আর এই যে নদী, এই দেখো কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে। আর আমরা একটা দাঁড়িয়ে আছি ব্রিজের ওপর, ব্রিজের ওই সাইডেও নদী রয়েছে। আমরা কি সুন্দর লাগছে দেখতে, দেখো কাপে। এই দেখো কি সুন্দর ভিউ, দেখো দেখো নদীটা এখানে এসে এই দিক থেকে পাতলা ভাবে এসছে, আর এই দেখো চারিদিকে পাহাড়, দেখো আর এই যে নদী।
বসতিও আছে ওই দেখো দূরে। वो खेती में दालचीनी। ओ ওই দেখো নিচে হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। ছোট বাচ্চা নিয়ে যেটুকু পেরেছি সেটুকুনি কভার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরোটা হয়তো আমরা ভালোভাবে তোমাদের কাছে তুলে ধরতে পারিনি, যেটুকু পেরেছি যেটুকু চেষ্টা করেছি তোমাদের কাছে সৌন্দর্যটা তুলে ধরার জন্য। তো আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আসবো আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।